আমি এখন এসেছি পুকুরে, আর এখানে এই দেখো কত সুন্দর শাক হয়েছে আমাদের পুকুরে। এই দেখো, এটাকে কি শাক বলে বলো তো? হিঞ্চে শাক। আমরা বলি হেলেঞ্চা শাক, ঠিক আছে, অন্যরা বলে হিঞ্চে শাক। এই দেখো কত সুন্দর হয়েছে, কত সুন্দর শাক। আলু দিয়ে ঝোল করব, আলু দিয়ে ঝোল করলে ভালো লাগে খেতে, কিন্তু গরমের দিনে বেশি ভালো লাগে, শীতের দিনে একটু ঠান্ডা ঠান্ডা লাগতে পারে হয়তো। এই ডাটাগুলো নিয়ে নেবো, ডাটাগুলো বেশ নরম নরম আছে। এই দেখো বেশ ভালোই তো হয়েছে, আমি এতদিন দেখিনি তো, তাহলে মাঝে মাঝে এসে তুলে তুলে খাওয়া যেত। ভালোই শাক হয়েছে। এই দেখো অনেকগুলো তুললাম। এই যে পা ঢুকে গেছে জলের মধ্যে এখন আমার। আরো আছে, আরো আছে। হ্যাঁ যাচ্ছি, চলে। কোথায় ছিল? পড়লো? মাখা খাবো কেন, রেখে দাও। একটা চালতা পেয়েছে আমার মা, চালতা পড়লো গাছ থেকে, তো বাড়ি গিয়ে মাখা করে খাবো চালতাটা। শাকগুলো তুলে নিই আগে। এই দেখো বন্ধুরা, এতগুলো শাক পাবো ভাবতে পারিনি, তো অনেকগুলো শাক পেয়েছি আর অনেকগুলো শাক তুলেও নিলাম। এইদিকেও আছে, এখন আর হাত তোলা যাবে না, পুরো হাত ভরে গেছে। আমি কিছু নিয়ে আসিনি যেহেতু, তো শাকগুলো নিয়ে এখন বাড়ি যাই, বাড়ির দিকে যাই। এই দেখো আর এখানে জল হয়ে গেছে, দেখেছো? আমি ভেবেছি জল নেই, এখান থেকে পুরো বোঝা যাচ্ছিল না, দেখো পা ডুবে যাচ্ছে জলের মধ্যে। তো এইগুলোকে নিয়ে এখন বাড়ির দিকে যাওয়া যাক। কষ্ট হয়ে গেছে, অনেকদিন পরে আসলাম পুকুর পাড়ে, তো শাকগুলো পেয়ে খুশি হলাম। আলু দিয়ে ঝোল করব, আমি বড়া সড়া করবো না, এগুলো আলু দিয়ে ঝোল করবো হালকা তেল দিয়ে, একদম মশলা ছাড়া। তো আমার কিন্তু খুব ভালো লাগে, আর গরম গরম ভাতে খেতে না খুব, মানে এই শাক দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায়। তো এই যে আমাদের পুকুরের জল শুকিয়ে গেছে, দেখেছো? আর এই দেখো সেই চালতা গাছটা, আমাদের চালতা গাছ থেকে একটা চালতা পড়েছে, তা মা নিয়ে গেল এই মাত্র। এই যে চলো, আবার যখন রান্না করবো তোমাদের দেখাবো কী করে রান্না করি আমি, আলু দিয়ে ঝোল বানাবো, তো তখন আমি রান্নাটা দেখাবো। এই হেলেঞ্চা শাকের ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে, হেলেঞ্চা শাকের ঝোল আমার তো খেতে অসম্ভব সুন্দর লাগে। আর আমাদের দেখো বাগান চারিদিকে, তো আবার পরে দেখা হবে।